নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বুধবার, বাজছে এখন সকাল 10:30 আর রান্নাঘর থেকে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। বসিয়ে দিয়েছি আলু পোস্ত, তার জন্যে পেঁয়াজ আর আলু একসাথে কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে ভাজতে। আর এই দেখুন কলাইয়ের ডাল, যেটাকে বলি বিউলির ডাল, তার সাথে রয়েছে খোসা শুদ্ধ গুঁড়ো আলু ভাজা। এটা তো আমাদের বেশ ভালো খায় সবাই, আপনারাও কি পছন্দ করেন? আর এই দেখুন দিয়েছি পরিমাণ মতন অনেকটা পরিমাণ পোস্ত, আর দিয়েছি 1 চামচের মতন সাদা তিল, ওটা দিয়েই করব। আর একটু লঙ্কা দিয়েছি যাতে একটু কালার হয়, একদম লাল লাল মতন। তো এটা প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি ভেজে, তারপরে পোস্তটা কষিয়ে নিচ্ছি। পোস্তটা কষিয়ে নেবার পর তারপরে আলুগুলো দিয়ে দেব। আর যেহেতু ছেলের 2 দিন থেকে শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, ছাদ বাগান থেকে একটু নিম পাতা নিয়ে এসেছি, আলু সিদ্ধ করে তার সাথে মাখবো। তারপরে ছেলেকে একটু খাওয়াবো, তাহলে কি হবে, ছেলের মুখের রুচিটাও খুব ভালো হবে, মানে ফিরে আসবে। আর দেখুন কথা বলতে বলতে পোস্তটা আমার কষা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। বাঙালির অতি প্রিয় আলু পোস্ত, তার সাথে কলাইয়ের ডাল একদম জমে যাবে। কেউ বলবে না যে এই রকম সুস্বাদু খাবার ছেড়ে মাছ মাংসর দিকে হাত বাড়ায়। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? আর আজকে রাত্রিবেলা আবার এক জায়গায় নেমন্তন্ন আছে। পোস্তটা দেখুন হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নিলাম। ভাবলাম সকাল করে রান্না যখন হয়ে গেছে, রকি রিওজ্যাককে খাইয়ে দিই। আজকে এখনও পুজোও হয়নি, ছেলেও স্কুল থেকে চলে এসেছে, 12:30টাও বেজে গেছে। মেয়েকে বললাম তুমি একটু নাচ প্র্যাকটিস করে আগে পুজোটা দিয়ে নাও। আর এই দেখুন বাহুবলীর গানে মেয়ে নাচ প্র্যাকটিস করছে, আর রকি মহারাজ তা দেখছে, বলতেই আবার একটু লজ্জা পেয়ে গেল। তো আমি রকিকে খাওয়াতে বসেছিলাম। ছেলে বলল মা একটু ভিডিও করে দেব, তো ছেলেই একটু ভিডিও করে দিল। আমি বললাম ঠিক আছে, আমি খাইয়ে নিই। মেয়েকে বললাম তোমার নাচ প্র্যাকটিস হয়ে গেলে তুমি একটু ঠাকুরকে দিয়ে দাও। আর জামা কাপড়ও মেশিনে কাচতে দিয়েছি, প্রায় কাচা হয়ে গেছে, এখনও শুকুর দেওয়া হয়নি। রকিকে খাইয়ে তারপরে শুকাতে দিতে যাব। দেখুন রকিকে খাইয়ে দিয়েছি আগে, তারপর রিও আর জ্যাককে খাওয়াচ্ছিলাম। এই যো ঘরে ঢুকবে বলে রকি দরজার সামনে শুয়ে রয়েছে। 2 দিন আগেই স্নান করিয়ে দিয়েছি, দেখুন গাটা কি চকচক করছে, বেশ ভালো লাগছে। তো দেখুন রকির মুখের ভেতর হাত দিয়ে আমি বলছি রকি তোমার দাঁতগুলো খুলে নেব, কোনো অনুতপ্ত নেই। ও কিন্তু হাতটা মানে সরিয়ে নিচ্ছে মুখ থেকে, যদি মায়ের ব্যথা লাগে। এদের মতন প্রভু ভক্ত মনে হয় না আর কেউ আছে এই পৃথিবীতে। তো দেখুন এখানে মেয়ে পুজো দিয়ে নিচ্ছে, আর আমার যেহেতু কাঁচা হয়ে গেছে আমি একটু শুকাতে দিয়ে দিই। বাইরে যা রোদ্দুর, এমনি মেশিনে হাফ শুকিয়ে গেছে, একটু ভালোভাবে খড়মড়ে হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম, নাহলে ঘরে দিলেই কীরকম একটা ভ্যাপসানি গন্ধ ছেড়ে যায়। আর এই দেখুন গাছে কয়েকটা তরুলি হয়েছে, থাক অন্য দিন পারবো, দেরি হয়ে যাচ্ছে, নিচে যাই, ছেলেকে খেতে দিতে হবে। নিম পাতাটা ভেজে রেখেছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম মেখে নিই, দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই। মেয়ে আর শাশুড়ি মা ওনাদিকেও দিয়ে দিলাম। তো এরপরে ফিরে আসবো একবারে রাত্রিবেলা অমর্ত্য জন্মদিনে। তো দেখুন কেকটা কত সুন্দর লাগছে না, বেশ ভালো লাগছে। আর ওই দেখুন কি সুন্দর ক্যান্ডেল দুখানা, তো সবাই ছবি তুলছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। তো ছেলেকে বলেছিল ভায়োলিনটা নিয়ে যেতে, তো ছেলে ভায়োলিনটা নিয়ে গিয়েছিল একটু জন্মদিনে মিউজিকটা বাজিয়ে দিতে। এই যে ছোট্ট মিষ্টি দুষ্টু অমর্ত্য, ওহ ছটপটে যা নাজেহাল হয়ে যেতে হয়, তবে আগের থেকে এখন অনেকটা শান্ত হয়েছে। তো দেখুন কেক কাটার অনুষ্ঠান হয়ে গেলে পরে সবাই মিলে একটু গান টান করা হলো, মানে অমর্ত্যর বাবা একটু গাইলো, আমার ছেলে একটু ভায়োলিন বাজালো, তারপরে এরপরে খাওয়া দাওয়ার পালা।
তবে সবটা কিন্তু শেয়ার করতে পারলাম না বন্ধুরা, অনেক রাত হয়ে যাচ্ছে। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন একটা। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। আর বাঙালির প্রিয় আলু পোস্ত কলাইয়ের ডাল, এইটা তো একদম জমে যাবে।